আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আছি। বিষয়টা হইল গিয়া হেলথ ইন্সুরেন্স। হয়তো ভাবতে পারেন যে ইন্সুরেন্স নিয়ে ভিডিও করতাম আইছি। অ্যাকচুয়ালি কথাটা এমন না, ইন্সুরেন্স নিয়ে ভিডিও করতাম এটা দরকার। আম আমার দরকার, আপনারও সেম দরকার। বিষয়টা হইল গিয়া হেলথ ইন্সুরেন্স কেন দরকার? আজকাল বর্তমানে যেসবভাবে মানুষ মানে রোগে আক্রান্ত হইতাছে, যেমন ধরেন সুগার কন, কিডনি কন, ক্যান্সার কন, মানে বিভিন্ন রকমের রোগ। হয়তো আমরা কোনো সময় এই রোগের নামও শুনছি না। কিন্তু বর্তমানে এগুলি প্রত্যেকের মানে কি বলবো, গড়ে সবারই আছে এই রোগটি। তো এই আজকাল তো রোগের কথা তো কয়া যায় না। যখন বয়স আস্তে আস্তে বাড়ে, রোগ আস্তে আস্তে দেখা দেয়। এমনও মানুষ আছে যে টাকার অভাবে ঠিকমতো নিজেদের চিকিৎসাও করাতে পারে না, বা হসপিটালে গেলে এই অনেক টাকা খরচ হয়ে যায়। অপারেশনে যায়, মেডিসিনে যায়, গাড়ি ভাড়ায় যায়, প্রচুর টাকা খরচ হয়ে যায়। তাহলে আমরা এসব থেকে কীভাবে বাঁচব? যার জন্য প্রয়োজন প্রত্যেক জনের দরকার এক একটা করে হেলথ ইন্স্যুরেন্স। হেলথ ইন্স্যুরেন্স কেমন আমি একটু ডিটেলসে বলতেছি। হেলথ ইন্স্যুরেন্স হচ্ছে একটা কভারেজ যেটার খরচ হসপিটালের, ডাক্তারের, অপারেশনের, মেডিসিনের সব খরচ কাভার করে। এক্সাম্পল আমি কই, যেমন ধরেন গাড়ির ইন্স্যুরেন্স। গাড়ির ইন্স্যুরেন্স আমরা কেড়ে করাই, গাড়ি ইন্স্যুরেন্স করাই। গাড়ির কি প্রত্যেকদিন অ্যাক্সিডেন্ট হয়? না। বা পুলিশ থেকে বাঁচানোর লেগে? না। গাড়ি আমরা ইন্স্যুরেন্স করে রাখি যখন কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হয়, যাতে ওই দুর্ঘটনার সময় আমার নিজের পকেট থেকে ৳১ খরচ না কইরা আমি বা গাড়ির গাড়ির ক্ষয়ক্ষতি হইলে গাড়ির ক্ষয়ক্ষতির টাকাটা কাভার করতে পারি ইন্স্যুরেন্স থেকে। যদি কেউ আক্রান্ত হয় তাহলে ওই ব্যক্তিরও ইন্স্যুরেন্স কোম্পানি থেকে টাকা পাইয়া দিতে আমরা এই ইন্স্যুরেন্সটা করি। তো তদারূপ আমার যদি আজকে কিছু হয় তাহলে এই কাভারেজটা কে বহন করব? আজকে আপনি দিনে ৳৫০০ রুজি করেন বা ৳১,০০০ রুজি করেন। আমরা যেই টাকা রুজি করি ওই টাকায় সংসারের খরচ হয়ে যায়। কেউ টাকা আমরা কয়জনের টাকা এক্সট্রাভাবে সেভ করি যে আমার এই মেডিকেল খরচ বাবদে আমি প্রত্যেকদিন ৳২০০ রাখি। এবং কেউ রাখি আমরা? না, রাখি না। কারণ যখন রোগ আসবে তখন দেখা যাবে। কিন্তু রোগ তো কেউ কইয়া না। রোগ তো আপনার আগে কইতো না যে আমি আজকে তোমার বাড়িতে আমু বা তোমার কাছে আমু। অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট তো কেউ কইয়া না। তাহলে আমরা ওই জিনিসটির থেকে কীভাবে বাঁচুম? যেমন আমরা গাড়ির ইন্স্যুরেন্স করে রাখি, দোকানে ইন্স্যুরেন্স করে রাখি। দোকানে ইন্স্যুরেন্স কী করি? ফায়ার অ্যাক্সিডেন্ট। ফায়ার হইতে পারে, দোকানে চুরিও হইতে পারে। তো যার লাগে আমরা দোকানেরও ইন্স্যুরেন্স করে রাখি। কিন্তু আমার নিজের সময় আইলে আমরা না করে দিই। হ্যাঁ? অনেকে হয়তো এটা ভাবতে পারেন যে ইন্স্যুরেন্স যে হেলথ ইন্স্যুরেন্স করলে টাকাটা তো আমি আর পাইতাম না। ভাই, আপনি যখন গাড়ির ইন্স্যুরেন্স করেন বা আপনার দোকানের ইন্স্যুরেন্স করেন বা আপনার যেসব ব্যবসা প্রতিষ্ঠানের লেগে ইন্স্যুরেন্স করেন, টাকাটা কি রিফান্ড দেয়? দেয় না কিন্তু। যার লেগে প্রয়োজন আপনার নিজের নিজের লেগিয়া, নিজের ফ্যামিলির লেগিয়া, যাতে ফ্যামিলির কোনো ক্ষয়ক্ষতি না হয়। আপনার ফ্যামিলি যাতে চিন্তামুক্ত থাকতে পারে, যার লেগে আপনি প্রয়োজন একটা হেলথ ইন্স্যুরেন্স। এবং মনে করেন অ্যাকচুয়ালি হেলথ ইন্স্যুরেন্সটা যেমন আমরা বাইক গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট হইলে যেমন আমরা কাভারেজ করে, সেম হেলথ ইন্স্যুরেন্সটাও সেম। আপনার নিজের কোনো ক্ষয়ক্ষতি হইলে বা আপনার কোনো কিছু হইলে ওইটা তখন কাভার করবো। যদি হেলথ ইন্স্যুরেন্স আপনার যদি না থাকে তাহলে দেখবেন আপনার আত্মীয়-স্বজনের থেকে টাকা চাওয়া লাগবো বা আপনার ব্যাংকে যেতে হইব। ব্যাংকে গেলে বা আপনার হয়তো টাকা সেই পরিমাণ নাও থাকতে পারে আপনার চিকিৎসা লেগিয়া, বা আপনার সেই পরিমাণ বা লোন চাইলে লোন লগে, লগে দিত না যে আমার হেলথ ইন্স্যুরেন্স থেকে আমার এমন অ্যাক্সিডেন্ট হইছে, অ্যাক্সিডেন্টের লোন। তখন এই লোনটা আপনি পাইতেন না। তখন দিত না। যদি হেলথ ইন্স্যুরেন্স থাকে কিন্তু আপনার ওই হেলথ ইন্স্যুরেন্স কিন্তু সাথে, সাথে আপনার কাভারেজ করে নেয়। মনে করেন যে আপনার ফ্যামিলির মধ্যে আপনার বউ, বাচ্চা, মা, বাবা সবারই নিয়ে করতে চান, তখন কিন্তু আপনি যদি হেলথ ইন্স্যুরেন্স করে রাখেন তখন কিন্তু এই কাভারেজটা তারাও পেয়ে যাবে।
আর হেলথ ইন্স্যুরেন্স থেকে হেলথ ইন্স্যুরেন্স করলে কী হইব, যে অনেকে আছে ট্যাক্স দেয়, যদি হেলথ ইন্স্যুরেন্স করে রাখে তাহলে সে কিন্তু এই ট্যাক্স বেনিফিটও ওটা পাইয়া যায় এই হেলথ ইন্স্যুরেন্সের কারণে। এবার বলি হেলথ ইন্স্যুরেন্স মানে কয় রকমের হয়। এজ এ মনে করেন আমি সিঙ্গেল, আমার আমি চাইলে আমার নিজের শুধু আমার ব্যক্তিগতভাবে আমি একটা হেলথ ইন্স্যুরেন্স নিতে পারবো। আমি এই এই আমার নিজের পার্সোনালের আমি মিনিমাম 2 লাখ টাকা 1 কোটি টাকার পর্যন্ত আমি কাভারেজ পাই যাবো। মানে আমার ইচ্ছা মানে যেটুকু আমি নিবো আর কি। আমি যদি চাই 2 লাখ টাকার ইন্স্যুরেন্স করবো হেলথ ইন্স্যুরেন্স, তাহলে আমি 2 লাখ টাকার অবধি আমি মেডিকেল খরচ পাই যাবো। আমি যদি করি 5 লাখ টাকা 5 লাখ টাকা অবধি পাই যাবো। আমি যদি করি 10 লাখ টাকা 10 লাখ টাকাও পাই যাবো। এটা হচ্ছে আমার প্রিমিয়ামের উপরে আমার ব্যক্তিগত ডিসিশন। এবার আছে আরেকটা আছে আপনার ফ্যামিলি প্ল্যান। আপনার মনে করেন একটা প্ল্যান করছেন যে এটা আমি ইন্ডিভিজুয়াল না, আমি আমার পুরো ফ্যামিলি নিয়ে করব, তাহলে আপনি কিন্তু আপনার পুরো ফ্যামিলি নিয়ে সবার নাম মেনশন করিয়া আপনি আপনার ফুল ফ্যামিলি লেগেও নিতে পারেন একটা ইন্স্যুরেন্সে, যে আমার ফুল ফ্যামিলি এটা কাভারেজ করবো। এবার আপনি হন আপনার ফ্যামিলি বা বউ জামাই যেই হয় বা আপনার ছেলে মেয়ে সবারই কাভারেজ করতে পারবেন। এখানে আবার যারা 60 বছরের উপরে আছেন তারা লাগেও এটা করা যাইব, কিন্তু তারার ক্ষেত্রে একটু প্রিমিয়ামটা বেশি আইব, কিন্তু তারা লাগেও করতে পারবেন 60 বছর উপর যারা আছে। দিতে গেলে যা যা দরকার, ক্লেম সেটেলমেন্ট রেশিও বেশি হলেই ভালো। এটা নেটওয়ার্ক হসপিটালের মধ্যে আইএলএস, বিভিন্ন নার্সিং হোম, এমনকি বর্তমানেও জিবি হসপিটালেও সেই সুবিধাটা পাওয়া যায়। এমনও অনেকে আছে যারা অলরেডি রোগে আক্রান্ত আছেন, বিভিন্ন রোগে, ওই তাদের লেগা যদি আপনি কোনো রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে আপনাকে কিছু সময় অপেক্ষা করতে লাগবে। ইন্স্যুরেন্স নিলে 1 মাস পরে যে আপনার আপনি এই ইন্স্যুরেন্সের সুবিধা নিতে পারবেন তা কোনো কথা না। আপনি যদি এজ এ ফ্রেশ থাকেন, যেমন এজ এ এক্সাম্পল আমার কোনো ধরনের রোগ নাই, আমি একদম হেলদি অ্যান্ড ফিট আছি, তাহলে আমি আমার ইন্স্যুরেন্স নেওয়ার পরে আমি 1 মাসের ইন্স্যুরেন্স নেওয়ার 1 মাস পরে যদি আমার কোনো কিছু হয় আমি কিন্তু হেলথ ইন্স্যুরেন্সের কাভার পাবো, কারণ আমি একদম নিট অ্যান্ড ক্লিন আছি, একদম হেলদি আছি। যদি এমন কেউ থাকে যে আমার অলরেডি একটা সমস্যা হয়ে গেছে, ধরেন আমার স্টোন হয়েছে, আমাকে অপারেশন করতে লাগবো, তাহলে কিন্তু আপনার জন্য এটা কখনো এই সময়ের মধ্যে পসিবল না, কারণ আপনার একটা স্বাভাবিক ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে এত শত টাকা দিয়ে দিত না, কারণ আপনি রোগে আক্রান্ত হয়েই আইসেন হেলথ ইন্স্যুরেন্স নিতেন, তো স্বাভাবিক তারা আপনার একটা ওয়েটিং করতে লাগবো মিনিমাম 6 মাস বা 1 বছর, যাই ইন্স্যুরেন্সের গাইডলাইন থাকে টাকা আপনাকে ওয়েট করতে লাগবে। পলিসিটা করবেন বা কোন পলিসিটা ভালো হবে আপনার লাগে এটা বুঝবেন। আপনি চাইলে বর্তমানে সবাই এখন ডিজিটাল, আপনি চাইলে আপনার মোবাইলে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, যেমন আছে পলিসি বাজার বা গুগলে, আপনি ওখানে গিয়েও দেখতে পারেন যে আপনি একটা যদি হেলথ ইন্স্যুরেন্স নেন, যেমন বিভিন্ন রকম কোম্পানি আছে, এইচডিএফসি আরগো আছে, এরপর আছে স্টার হেলথ আছে, টাটা এআইজি আছে, ওইগুলি কোম্পানির সাইডে যে ভিজিট করলেও আপনি দেখতে পারবেন। আর নতুবা আমার কাছে আইও আপনি ওই জিনিসটা ডিটেলসে দেখে দিতে পারবেন। আমি আপনাদের পুরোপুরিভাবে গাইড করুন কোনটা নিলে আপনার যেটা বেস্ট হইব। এটা আমার কাছে আনলে আমরা বর্তমানে আপনার এইচডিএফসি আরগো আছে, যেটা নাকি ইনস্ট্যান্ট সেটেলমেন্ট। আপনি হসপিটালে ভর্তি হওয়ার সাথে সাথে আপনি যদি হসপিটালের স্টাফদের বলে দেন যে আমার অলরেডি হেলথ ইন্স্যুরেন্স করা আছে, আমি ওইখান থেকেই সব কিছু পেমেন্ট করুন, দেখবেন সাথে যে স্টাফ আছে হসপিটালের স্টাফের থেকেই তারা ইনফর্ম করে দেওয়া হইব, বা ব্যাংকের স্টাফও থাকে, যেমন ব্যাংক বলতে যেমন এইচডিএফসি আরগো কথা কইলাম, ওই এইচডিএফসি আরগোর স্টাফ প্রত্যেক হসপিটালে এখন বর্তমানে উপস্থিত থাকেন তারা, এবং আপনার ওই হেলথ ইন্স্যুরেন্সের ক্লেম করার লেগে তারা পুরোপুরিভাবে সহায়তা করব, এবং আপনি যাতে সুস্থভাবে বা আপনি সব কিছু হেলথ ইন্স্যুরেন্সের মাধ্যমে আপনি পুরোপুরিভাবে ট্রিটমেন্ট নিতে পারেন, সেই হেল্পটা তারা করে দিয়ে দিব। শুধু এতটুকুই যে আপনার ফ্যামিলিকে ইনফর্ম করে রাখবেন যে আমার যদি কোনো কিছু হয় তাহলে আমার হেলথ ইন্স্যুরেন্স আছে, আমার ওইখান থেকে সব কিছু তোমরা টাকা পয়সা চিন্তা করা লাগতো না, তুমি এখান থেকে সব কিছু আমার কাভারেজ করে দেবো। তো আপনারা চাইলে ওই বিভিন্ন রকমের প্রাইভেট হসপিটালের মধ্যেও তো আপনারা আরও নিজেরা ভালোভাবে ট্রিটমেন্ট করা নিতে পারবেন ওই আপনার হেলথ ইন্স্যুরেন্সের কারণে। একটা
হেলথ ইন্স্যুরেন্স কাস্টমারেরই একটা ফিডব্যাক দেবো। যদিও কাস্টমারটা আমার না, কিন্তু কাস্টমারটা আমার কাছে আইএসিরা পলিসিটা রিনিউ করে নিয়ে গেছিলো। সে আমার মামাই হয়। ওই উনি একবার বাইক অ্যাক্সিডেন্ট করেন। বাইক অ্যাক্সিডেন্ট করার পর ওনার হেলথ ইন্স্যুরেন্স ছিল। উনি প্রথমে হেলথ ইন্স্যুরেন্সটা ওনার যে কোম্পানিতে কাজ করতেন ওই কোম্পানি থেকে ওনাকে করে দেওয়া হয়েছিল। তো উনি ভাবতে পারেনি যে অ্যাক্সিডেন্ট হওয়ার পর ওই হেলথ ইন্স্যুরেন্স থেকে তাদের প্রায় 3.5 লাখ থেকে 4 লাখ টাকার উনার কাভারেজ পেয়েছেন। উনি ভাবতে পারেনি যে ওনার এত বড় একটা অ্যাক্সিডেন্টে উনি এত টাকা হেলথ ইন্স্যুরেন্স কাভারেজ পেয়ে যাবেন। যদিও ওনার নামটা আমি সঠিক জানি না এখন বর্তমানে, অনেকদিন হয়েছে ওনার পলিসিটা রিনিউ করেছি, এখন নামটা খেয়াল নেই। কিন্তু উনি আমাকে বললেন যদি আজকে ওনার হেলথ ইন্স্যুরেন্স না থাকতো তাহলে উনি অতদিনে 1 মাসের মধ্যে সুস্থ হয়ে বাড়িতে ফিরতে পারতেন না। হয়তো টাকা পয়সার অভাবে ওনার চিকিৎসাই হতো না, চিকিৎসা না হলে স্বাভাবিক ওনার বাকিটা আপনারা বুঝেনই। তো এটা হচ্ছে একজন কাস্টমার আমার কাছে আসে, আমার কাছে এসে ওনার ফিডব্যাক তো শুনে খুব ভালো লাগলো, এবং উনি বললেন যে না আমি আমার ওই পুরানো হেলথ ইন্স্যুরেন্সটা আমি আবার রিনিউ করিয়ে নিয়ে যাব। তো এরপর আমি ওনাকে ওনার পলিসিটা রিনিউ করে দিই, এবং সাথে তানি উনি অনেক অনেক আমাকে আমি অনেক কিছু জানা ছিল না ওনার থেকে, আমি অনেক কিছু আরও শিখতে পারি যে আসলে হেলথ ইন্স্যুরেন্সটা সম্বন্ধে উনি যা যা তথ্য দিয়ে গেলেন, যে উনি প্রায় 1 মাস না প্রায় 20-25 দিন উনি হসপিটালে ভর্তি ছিলেন। ওনার হেলথ ইন্স্যুরেন্সের কাভার ছিল শুধুমাত্র 5 লাখ টাকা। তো 5 লাখ টাকার মধ্যে উনি ওনার টাকা পুরোপুরিটাই কাভারেজ পেয়ে গেছেন, এমনকি আমাকে এসেও বলেও গেলেন। শুধু প্রথম দিনে কিছু খরচ ওনার নিজের পকেট থেকে খরচ করতে হয়েছিল প্রথম দিনেরটা। এরপরে কারণ ওনার তো স্মরণ ছিল না যে ওনার কোম্পানি থেকে ওনাকে হেলথ ইন্স্যুরেন্স করে দেওয়া হয়েছে। যখনই তো উনি জানতে পারেন যে পরের দিন জানতে পারেন যে ওনার স্টাফরা বলেছে যে তোমার তো অলরেডি একটা হেলথ ইন্স্যুরেন্স আছে, ওইখানে তুমি তো কাভার করতে পারো, তোমার টাকা পয়সা লাগবে না। তারপর উনি হেলথ ইন্স্যুরেন্সের সুবিধাটা উনি পুরোপুরিভাবে নিতে পারলেন। তো হেলথ ইন্স্যুরেন্স কি, বা আপনার হেলথ ইন্স্যুরেন্স কেন দরকার, বা হেলথ ইন্স্যুরেন্স কি কীভাবে হয়, সব কিছু তো আপনাদের খুলিয়ে বললাম। তো আশা করি আপনারা এই ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে আমি কেন বললাম হেলথ ইন্স্যুরেন্স দরকার। কারণ বর্তমান সমাজে টাকা পয়সা কেউ এক্সট্রাভাবে সেভ করতে পারে না। আর আপনি যদি কিছু টাকা আপনার ফ্যামিলির জন্য যদি টাকা পয়সা সেভ করে রাখেন, তাহলে ওইটা কোনো একটা অ্যাক্সিডেন্টে পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে। তো ওই জিনিসটা যাতে না হয়, আপনার ফ্যামিলিও টাকা পয়সার কোনো ক্রাইসিস যাতে না পড়তে হয়, তো আমি বলবো সবাই অন্তত ইন্ডিভিজুয়াল না হোক, অন্তত ফ্যামিলি ইন্স্যুরেন্স করে নেবেন, তাহলে আপনার ফ্যামিলিটা পুরোপুরিভাবে সুরক্ষিত থাকবে। আর যদি মনে করেন যে না আমি ফুল ফ্যামিলি নেব না, আমার হিসাবে যে হেড অফ ফ্যামিলি, মনে করেন আপনি রোজগার করছেন, আপনি রোজগার না করলে আপনার ফ্যামিলি চলবে না, তাহলে বলবো ভাই আপনি এই একটা হেলথ ইন্স্যুরেন্স নিয়ে রাখুন, এটা আপনার জন্য অবশ্যই দরকার। আর বেশি কথা বলে ভিডিওটা বড় করবো না। আসসালামু আলাইকুম, নমস্কার, সব ভালো থাকবেন।